অনেক সময় ফেসবুক কোনো কারণ ছাড়াই আপনার যে কোনো পোস্ট রিমুভ করে দিতে পারে, যে কোনো ভিডিও রিমুভ করে দিতে পারে। সেটা যদি আপনার নিজস্ব ভিডিও নিজস্ব পোস্টও হয়, সেক্ষেত্রে কিন্তু তারা রিমুভ করে দেয়। এবং রিমুভ করে দেওয়ার পরে তারা আবার এইখানে বলে যে উই অ্যাডেড রেস্ট্রিকশন ইওর অ্যাকাউন্ট। তারপরে বলবে যে আপনার পেজটা আমরা রিকমেন্ডেশনের থেকে সরিয়ে নিয়েছি। এরপর বলছি যে আপনি সেখান থেকে আর্নিংস করতে পারবেন, আপনার আর্নিংসটা লিমিটেড করে দিয়েছি। সো ইত্যাদি ইত্যাদি প্রবলেম থাকে। এবং সেটা হচ্ছে একটা যে কোনো একটা পোস্ট করলেন বা ভিডিও আপলোড করলেন, এটাতে যদি তাদের মনে হয় যে এই পোস্টের মধ্যে কোনো সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে, তাহলে তারা সেটাকে রিমুভ করে দিবে। এবং রিমুভ করে দিয়ে আপনাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিকে তারা কিন্তু এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, পেজ হ্যাজ সাম ইস্যুস, এই লেখাগুলো তারা দিয়ে দিবে। সো আমার এখানে কিন্তু দেখাচ্ছে না। সো এই ধরনের এই অপশনটা কিন্তু তারা দিয়ে দিবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রেকমেন্ডেড। সো আমি কি ধরনের পোস্ট করেছিলাম সেটা এখন আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখান থেকে আমি একটা পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা 9 নভেম্বরে পোস্ট করেছি। এবং তারা 1 মিনিট পরে তারা বলছে যে ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাডস, লাইভ ভিডিওস, জয়েন কলস, আপনি জয়েন করতে পারবেন না 9 ডিসেম্বর পর্যন্ত। মানে 1 মাস তারা আমাকে পর্যবেক্ষণ রেখেছে আমি যাতে কোনো কিছু করতে না পারি। এবং বলছে যে সাইবার সিকিউরিটির মাধ্যমে আমার ফটোগুলা তারা রিমুভ করে দিয়েছে। এবং বলছে উই রেস্টেড ইউর অ্যাকাউন্ট অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফ্লো আর রুলস। মানে আপনি যে কাজটি করছেন সেটা আমাদের ফ্লোয়িং এর মধ্যে পড়ে না। তো সাইবার সিকিউরিটি এখানে গেলে কিন্তু এই যে দেখেন এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। সেখানে কোনো প্রকারের সমস্যা হয়নি, কোনো প্রবলেম হয়নি, কিন্তু এইখানে তার প্রবলেম দিয়েছে। সো এইখানে প্রবলেমের মধ্যে তারা বলতেছে যদি আপনি প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেম সলভ, মানে এমন কিছু বিষয় লিখতেছেন যেটা তাদের কমিউনিটি গাইডলাইনের ভেতরে পড়তেছে না, তো তাহলে কিন্তু আপনার এই পোস্টটা তারা রিমুভ করে দিবে। সো যাই হোক, কেন দিয়েছে সেটা তারা জানা ভালো। সো এখান থেকে আমার তো এখান থেকে কোনো কিছু আমার মনে পড়তেছে না, কিন্তু এরা যেভাবে দিচ্ছে সব কিছু করার নাই। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এখান থেকে ট্যাগ অ্যাকশন তো এখান থেকে নেওয়ার কোনো সিস্টেম নাই। সো আমাদেরকে এখানে রিভিউ করতে হবে, তাদের এখানে রিভিউ পাঠাতে হবে এবং নোটিফিকেশনে আসবেন। আসার পরে এখানে উই অ্যাডেড রেস্ট্রিকশন এটাতে আসবেন। অর্থাৎ তারা যেগুলোতে দিয়েছে আপনার সেগুলোতে গিয়ে দেখবেন যে আপনাদের রিকোয়েস্ট রিভিউর মতো কোনো অপশন আছে কিনা। সো আমি এখানে অলরেডি রিভিউ নিয়ে নিয়েছি। সো আপনারা আপনাদের সেই পোস্টের মধ্যে চলে আসবেন যেখানে আপনার প্রবলেম আছে, সেখানে ক্লিক করলে এখান থেকে সি অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সব ধরনের ডেটাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের প্রবলেমটা আসার পরে আপনারা এখান থেকে নিচে সি ডিটেলস দেখতে পাবেন। এরপরে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা আসবে ফটো রিমুভ। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন 5 থেকে 6টা আপনাদের অপশন আসবে। সো আপনারা যে কাজটি করবেন দিস ফটো ডাজন্ট ব্রেক দিস রুল, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে এখানে দেওয়া রয়েছে যে ইট ওয়াজ টু রেজ অ্যাওয়ারনেস, মানে 4 থেকে 5টা অপশন রয়েছে। আপনাদের এই ফটোর মধ্যে বা পোস্টের মধ্যে যেগুলো তথ্য দেওয়া রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন ইট ওয়াজ টু রেজ অ্যাওয়ারনেস, মানে এটা সকলের জন্য একটা আপনার শিক্ষামূলক একটা বিষয়, এই জন্য আপনার এখানে এটাতে প্রথমে ক্লিক করে দিবেন। অর্থাৎ যে আপনারা যদি বলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তো আপনার সেটা সিলেক্ট করবেন। বলেন না এটা একটা জব, এটা একটা ফানি ভিডিও, সো আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে কিন্তু এখান থেকে আপনাদের এটা তারা রিভিউতে নিয়ে নেবে। এরপর দ্বিতীয় কাজ যেটা করতে হবে, আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এটাতে চলে আসবেন। এখান থেকে কন্টিনিউ টু এ রিপোর্ট এটাতে চলে আসবেন। এরপরে ইনক্লুডে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলের মধ্যে সমস্যার প্রোফাইলে পেজ হলে পেজের মধ্যে চলে আসবেন। সো আমার যেহেতু এখানে প্রোফাইল থেকে আপলোড ফ্রম ফোন, এখান থেকে এসে আপনাদের যে ফটোটা রয়েছে সে ফটোটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে একটা ডিসক্রিপশন তাদেরকে লিখে দেবেন। আপনাদের যেই ধরনের প্রবলেম সেই ধরনের প্রবলেম অনুযায়ী যে ধরনের প্রবলেম রয়েছে সেই ধরনের প্রবলেমটাকে স্ক্রিনশট দিয়ে আপনার চ্যাটজিপিটি এর কাছে নিয়ে যাবেন এবং সে আপনাকে কিন্তু সুন্দরভাবে লিখে দিবে যে এই প্রবলেমের জন্য কি ধরনের সাবমিট করতে হবে। সো তারা কিন্তু একটা আপনাকে সুন্দরভাবে রিপোর্ট লিখে দিবে। সো এই রিপোর্টটা লিখে দিয়ে আপনারা আগে ভালো পড়বেন যে আপনি ঠিকঠাক লিখেছেন। সো লেখার পরে এখান থেকে আপনারা এখানে সেন্ড করে দিবেন। ওকে, সেন্ড করে দিলেন। এখন আবারও যে কাজটি হবে রিপোর্টে প্রবলেম কন্টিনিউ টু এর রিপোর্ট এবং সেম প্রক্রিয়া আপনারা আবার এখানে পোস্ট করে দিবেন। অথবা যে আপনি যে একদিনে সেন্ড করে রাখেন এরপর কিন্তু প্রবলেম নেই, তারা এটা রিভিউতে রাখবে এবং রিভিউতে রাখার পরে কিন্তু আপনাদের এই প্রবলেমটা যেটা রয়েছে সেটা আপনাদের কিন্তু উঠে যাবে।
সো আশা করি বলতে পারছি। সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে কোনো ফটো সিলেক্ট আপলোড করার আগে, যে কোনো পোস্ট আপলোড করার আগে আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন যে কোন বিষয়টা তারা সেন্সিটিভ মনে করতেছে, কোন বিষয়টা ভেরি ডেঞ্জারাস তারা মনে করতেছে। এই ধরনের ভিডিও, এই ধরনের পোস্ট, এই ধরনের টেক্সটগুলো কিন্তু প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপলোড করা চলবে না। সো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।